আমরা জানো আল্লাহ পাক রাসূলের রওজা শরীফ আর বাইতুল্লাহ শরীফ যেন আল্লাহ পাক আমাদেরকে জিয়ারত করার আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কি ভাইরা, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান আমলের সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা রাখতে হবে। কারণ কাল কিয়ামতের ময়দানে অনেক মানুষ দেখা যাবে এই পৃথিবীতে বড় বড় তারা অনেক আমল করেছেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকেও কিন্তু নিজের রহমত ছাড়া জান্নাত দেবেন না। হাদিসের কিতাব মুস্তাদরাকে হাকিমের ভিতরে লেখা আছে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবী এক সময় আমাদেরকে ঘটনা বলতে বলতে হাদিস বলতে বলতে এক সময় বললেন, হে সাহাবীরা, এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে আসলেন। আল্লাহ, আমি উমরায় গিয়েছিলাম। উমরায় যাওয়ার সময় হজে যখন গিয়েছিলাম তখন তো বদরের ময়দানে যেতে পারিনি, কিন্তু উমরায় যখন গিয়েছিলাম এবার, তো উমরায় যাওয়ার সময় উমরায় যাওয়ার পরে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাওয়ার পথে যিনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, তিনি আমাদেরকে বদরের ময়দান হয়ে নিয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই বদরের ময়দান, আল্লাহু আকবার, সেখানে যাওয়ার পরে আপনার ঈমানটা তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বদরের সেই ময়দান যেখানে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল, কুরাইশের বড় বড় নেতা আবু জেহেলের মতো মানুষ যেখানে আপনার নিহত হয়েছিল। কুরাইশের বড় বড় নেতা আবু জাহাল, উমাইয়া ইবনে খালাফ, 70 জন বড় বড় নেতা যে ময়দানে যাদেরকে কুপকার করা হয়েছিল, যারা নিহত হয়েছিল, সেই বিশাল বদরের ময়দান আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের নবী 14 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিল। কত সাহাবী? 14 জন। জি, বাবা মাসউদ সাল্লাল্লাহু আলাইহি এই 14 জন সাহাবীর নাম একটা নেম প্লেট তৈরি করেছে ওই বদরের ময়দানের পাশে। একটা লম্বা নেম প্লেট তৈরি করেছে। সেই নেম প্লেটে ওই যে 14 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন বদরের ময়দানে, তাদের নাম লেখা আছে এখনো। সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা, তাদের মধ্যে একজন সাহাবী নাম তার হযরত উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা, এই সাহাবী তিনি ময়দানে বদরের ময়দানে যখন যুদ্ধে নামলেন, যুদ্ধে নামার আগে আল্লাহর নবী যুদ্ধে ফজিলত বয়ান করছেন যে এই যুদ্ধে যারা শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহেশত দান করবেন। ওই সাহাবী তিনি আপনার কিনা নিজে তীর রাখার যে জায়গা, তীর বার করলেন। তীর বার করার পরে ধনুকে তীর লাগাবেন, কিন্তু তার আগে খিদে পেয়েছে, তাই তিনি কয়েকটা খেজুর খাচ্ছিলেন। আল্লাহ নবীর তরফ থেকে যখন এই ঘোষণা হলো যিনি শহীদ হবেন তিনি হবেন জান্নাতি, তখন ওই সাহাবী করলেন কি, খেজুর আর খেলেন না, খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহ নবীর কথা শুনে বীরের মতো ঝাঁপিয়ে পড়লেন। বীরের মতো যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে যান। এই সেই সাহাবী উমাইর ইবনে হুমাম, তার নাম লেখা আছে। জি, আল্লাহ, কি ঘটনা এখানে হয়েছে ভাই, না গেলে বোঝা যাবে না। জি, আবু জেহেলের নাম শুনেছেন তো? জি, এই সে আবু জেহেল। সে আবু জেহেল কোথায় বলেছিল? এই বদরের ময়দানে। আল্লাহ, আবু জেহেল যখন বদরের ময়দানে এসেছে, ভাই আমার, একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বীর সাহাবী, তিনি দাঁড়িয়ে আছেন বদরের ময়দানে। দুই পাশে তাকিয়ে দেখেন দুটো অল্প বয়সের ছেলে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, আমার দুই পাশে যদি দুজন বীরের মতো লোক হতো, তাহলে আমাদের তো সবাই যদি আক্রমণ করতে পারতো না। তো মনে মনে আমার মনটা ছোট হয়ে গেল যে পাশে দুটো বাবার মতো ছেলে রয়েছে, না জানি আমাকে ঘিরে নেয় কিনা কাফেররা। তো আমি এরকম কথা মনে মনেই করছি।
তারপরে সেই অল্প বয়সের ছেলে দুটো তারা বলছে যে চাচা এদের ভিতরে আবু জেহেলকে চেনেন? তোমরা আবু জেহেলকে কি করবে? বলছে না, আমরা শুনেছি আবু জেহেল নাকি আমার দয়ার নবীকে খুব গালাগালি করে, আমার দয়ার নবীকে খুব কষ্ট দেয়। বলছে না, দেখবে ওই দেখো ওই লোক আবু জেহেল ময়দান যুদ্ধের ময়দান করে বেড়াচ্ছে। সাহাবী হযরত আবু রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি যে এই কথা বলেছি ওই লোকটা আবু জেহেল ঘুরে বেড়াচ্ছে। ওই অল্প বয়সের ছেলে দুটো বাস পাখির মতো ছুটতে লেগেছে। বাস পাখির মতো ছুটতে গিয়ে ছুটে ছুটে আবু জেহেলের সামনে গিয়ে দুই ভাই মিলে আবু জেহেলকে ওয়ার করা শুরু করেছে। আল্লাহু আকবার। একজনের নাম ছিল মাস, আর একজনের নাম ছিল মুআফিজ। মাস ও মুআফিজ। আমার ভাইরা দুই ভাই আবু জেহেলকে দুই দিক থেকে ঘিরে ধরেছে, একটি ভাবে আবু জেহেলকে মাটিতে শুইয়ে ফেলেছে। মাস ও মুআফিজ, ভাইরা মুআফিজ এই যুদ্ধ করতে করতে আবু জেহেলের ছেলে সে আপনার কিনা মুআফিজের একটা হাত কেটে দিয়েছে। একটা হাত এই কাটা হাত দিয়ে সারা সন্ধ্যে পর্যন্ত যুদ্ধ করতে করতে আপনার কিনা যখন অসুবিধা হচ্ছে হাতটা পায়ের তলায় দিয়ে হাতটা ছিঁড়ে ফেলেছে। সাহাবী মুআফিজ উসমান গনি জামার পর্যন্ত বেঁচে ছিলেন। আর এই যে ওয়াস তিনি সন্ধ্যা পর্যন্ত বীরের মতো যুদ্ধ করতে করতে নিজেও শহীদ হয়ে যান। এই সাহাবীর নাম হলো 14 জন। সাহাবীর ভিতরে নেম লেখা আছে, যারা যাবেন তারা বদরের ময়দানে অবশ্যই ঘুরে আসবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার দিদি ভাইরা হুজুর এসে গেছেন, আমি আর বক্তব্য লম্বা করব না, সকলেই চলে আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা